রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের 100% বেতন বৃদ্ধি একেবারেই ঘোষণা করলেন সরকারপন্থী নেতৃত্ব। বেতন বৃদ্ধি করেই ছাড়বেন। একই সঙ্গে যে খবর উঠে আসছে, কেসের নামে ধান্দাবাজি, 1000 টাকা 500 টাকা আদায়, ইপিএফ কেস থেকে শুরু করে 60 থেকে 65তে ফেরার, তার জন্য কেস এবং তার জন্য টাকা। কিন্তু দেখা যাচ্ছে আদৌ কেসই হয়নি। বন্ধুগণ, এই মুহূর্তে যে আপডেট বা যে প্রতিবেদন আমরা নিয়ে এসেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য। সেখানে পার্শ্ব শিক্ষকরা রয়েছে, এসএসকে এমএসকেরা রয়েছে, শিক্ষাবন্ধুরা রয়েছে, ভোকেশনাল টিচাররা রয়েছে, পৌরসভা মাদ্রাসার কর্মীরা রয়েছে, সকলের জন্য একটা বড় আপডেট বলতে পারেন। প্রথমেই আপনাদেরকে আমরা পজিটিভ আপডেট দিয়ে শুরু করব যে খুব শীঘ্রই আরও 2টি দপ্তরের বেতন বৃদ্ধি করবে বা ভাতা বৃদ্ধি করবে রাজ্য সরকার। এই খবরটা কিন্তু আমাদের কাছে সদ্য এসেছে এবং সেখানে কাদের করবে সেই বিষয়ে কোনো আমাদের কাছে সঠিক তথ্য নেই। তবে আরও 2টি দপ্তরের বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি করবে রাজ্য সরকার এবং স্বভাবতই যে একটা আন্দাজ আমরা করছি সেটা কিন্তু পার্শ্ব শিক্ষক, এসএসকে এমএসকে বা শিক্ষাবন্ধু বা এই সকল কর্মীদের জন্য হবে না। অর্থাৎ রাজ্য সরকার, মমতার সরকার, একেবারে মা মাটি মানুষের সরকার, মমতাময়ীর সরকার, যেখানে একদিকে সমস্ত দপ্তরের প্রায় বেতন বৃদ্ধি করেই ফেললেন। যে 2-1টি দপ্তর বাকি রয়েছে তাদের বেতন বৃদ্ধি খুব শীঘ্রই তিনি করে ফেলবেন, যেমনটা খবর রয়েছে। তাহলে বাদ কারা? বাদ যাবেন যে দপ্তরের কর্মীরা একটু বেশি চালাক বা যাদের সংগঠন নিজেদেরকে খুব একটা বেশি পাওয়ারফুল মনে করেন বা সেই সংগঠনের নেতৃত্বরা খুবই পণ্ডিত, অভিজ্ঞ, আবার কেউ বলছেন ধাপ্পাবাজ। নানা ধরনের অজুহাতে কেসের মাধ্যমে টাকা তুলছেন, 1000 টাকা 500 টাকা, ইপিএফ কেস থেকে শুরু করে আরও যে ধরনের কেস রয়েছে আপনাদেরকে শুরুতেই বললাম। এসএসকে এমএসকেদের জন্য 60 থেকে 65তে ফেরার জন্য নাকি কোনো নেতৃত্ব টাকা নিয়েছেন এবং পরে আরও যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে ফোন করে বলছেন যে দাদা এই কেসটা নাকি হয়েই নি। অর্থাৎ ধান্দাবাজ নেতায় ভরে গেছে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের সংগঠন। কি করে টাকা তোলা যায়? আসলে দাবি আদায়টা কোথাও না কোথাও গৌণ হয়ে গেছে। একেবারে ছেলে খেলা চলছে, শাসন চলছে। কিভাবে মহাজনী ব্যবসা করবে তার একটা পরিকল্পনা চলছে। একটা বিভ্রান্তকর পরিস্থিতি বা পরিবেশ তৈরি করে কিভাবে টাকা আদায় করা যাবে তার কিন্তু একটা পরিকল্পনা করছে বেশ কয়েকজন ধান্দাবাজ নেতৃত্ব। তাদের থেকে দূরে থাকতে হবে। বন্ধুগণ, যাই হোক, এই বিষয়ে আপনারা যথেষ্ট অভিজ্ঞ, অবশ্যই আপনারা সচেতন থাকবেন। কিন্তু সবথেকে যেটা বড় খবর, 100% বেতন বৃদ্ধির একটা প্রতিশ্রুতি বা কথা দিলেন সরকারপন্থী নেতৃত্ব। আপনারা সকলে জানেন যে আজকে মাননীয় গোপাল দেবনাথ মহাশয়, তিনি পার্শ্ব শিক্ষক সংগঠনের সরকারপন্থী নেতৃত্ব, তিনি আজকে অবসর গ্রহণ করলেন এবং সেখানে তিনি যে প্রতিশ্রুতি দিলেন একেবারে সোশ্যাল মিডিয়াতে, তিনি পরিষ্কার জানালেন যে তিনি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করেই ছাড়বেন। অর্থাৎ যে সমস্ত এসএসএম কর্মীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন তাদেরকে তিনি কিছু যারা ধান্দাবাজ নেতৃত্ব তাদের হাতে লুটতে দেবেন না, তাদেরকে টাকা কামাতে তিনি দেবেন না। তিনি কিন্তু লড়াই জারি রাখবেন চুক্তিভিত্তিক শিক্ষক তথা পার্শ্ব শিক্ষকদের জন্য। একটা বড় বার্তা তিনি দিলেন এবং অনেকেই মনে করছেন যে গোপাল দেবনাথের মাধ্যমে দাবি আদায়টা হবে পার্শ্ব শিক্ষকদের, কারণ তিনি বা তার সঙ্গে মুখ্যমন্ত্রীর একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তিনি জয়েন্ট ফোরামের সভাপতিত্ব করেছেন। সেখানে তিনি সকল নেতৃত্বকে একত্রিত ধরে রাখার চেষ্টা করেছিলেন, যদিও শেষ পর্যন্ত নেতৃত্বরা বিভক্ত। আপনাদেরকে জানিয়ে রাখি, গোপাল দেবনাথ মহাশয় ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন এবং গোপাল দেবনাথ মহাশয় জানিয়েছেন যে জয়েন্ট ফোরামের পক্ষ থেকে তারা যে দাবিপত্র মুখ্যমন্ত্রীকে দিয়েছিলেন সেই দাবিপত্রের অগ্রগতি হয়েছে। সেই দাবিপত্র মুখ্যমন্ত্রীর ইমেল মারফত
প্রিন্সিপাল সেক্রেটারির কাছে গিয়েছে। অত্যন্ত বড় একটা নিউজ তিনি দিয়েছেন এবং সেই সঙ্গে তিনি বলেছেন আপনারা সঙ্গে থাকুন, যাতে করে দিদিকে বলতে পারি যে আমরা উন্নয়নের সঙ্গে আছি। অবশ্যই পার্শ্ব শিক্ষক সহ যে সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন তাদের কিছু একটা সুরাহা হবে। কিন্তু ঠিক অপর একটি দল একটা বিভ্রান্তকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছেন, যারা রাস্তায় নামতে চাইছেন, কেসের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে টাকা আদায় করতে চাইছেন, তাদেরকেও কিন্তু গোপাল দেবনাথ মহাশয় কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে এদেরকে তিনি পার্শ্ব শিক্ষকদের বা রাজ্যের যে সমস্ত এসএসএ কর্মী রয়েছেন, এসএসএম কর্মী রয়েছেন তাদের বিভ্রান্ত করতে দেবে না তিনি, এবং তার লেখা তার প্রয়াস চলতেই থাকবে। বন্ধুগণ, আমরা মনে করি অবশ্যই এই মানবিক সরকার দীর্ঘদিনের যে বঞ্চনা রয়েছে সেই বঞ্চনার অবসান করবে। আমাদের কাছে যে খবর রয়েছে আমরা বারবার বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমরা নিজে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, আমরা নিজে বিভিন্ন দপ্তরে গেছি এবং সেখানে যে একটা পজিটিভ পরিবেশ রয়েছে সেই পরিবেশের কথা বারবার আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। রাজ্য সরকারের যে একটা সিদ্ধান্ত রয়েছে যে প্রত্যেক চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য তাদের ভাবনা চিন্তা রয়েছে, সেখানে প্রত্যেকের জন্য কিছু না কিছু বেতন বা ভাতা বৃদ্ধি করবে। এখন প্রশ্ন হচ্ছে, ইতিমধ্যেই পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে বা এসএসকেএমএসকেদের পক্ষ থেকে যে দাবিপত্র বা যে দাবি জানানো হচ্ছে সেটা হচ্ছে 1/3/2024 নিরিখে স্ল্যাব অনুযায়ী 15 বছর, 20 বছর, 5 বছর, 10 বছরের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে বেতন বৃদ্ধি করতে হবে রাজ্য সরকারকে। এই বার্তাটা কিন্তু দিয়েছেন পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে নেতৃত্বরা। অর্থাৎ তারা যে চাইছেন যে একটা পর্যাপ্ত পরিমাণে ভাতা বৃদ্ধি, এবং সেখানে সরকারি যে নির্দেশ রয়েছে, সরকারের যে অর্ডার রয়েছে, অর্থ দপ্তরের যে আদেশনামা, হাইকোর্টের যে নির্দেশ, সেই 1/3/2024 নিরিখেই তাদের বেতন বা ভাতাটা বৃদ্ধি করা হোক। এবং একটা বার্তা দেওয়া হয়েছে সরকারকে যে তারা সরকারের সঙ্গে রয়েছে, সরকারের বিভিন্ন প্রকল্পে তারা সহযোগিতা করে এবং সরকারের পাশে রয়েছেন। অর্থাৎ এই বার্তা দেওয়ার পরে একটা অত্যন্ত অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বেতন বা ভাতা বৃদ্ধির দাবি আদায়ের। যেমনটা আপনাদেরকে সরকারপন্থী যারা নেতৃত্ব ইতিমধ্যে সেই বার্তা দিয়েছেন, আমরাও সেই আপডেট আপনাদেরকে দিয়েছি। তারপরও দেখা যাচ্ছে একদল বা কয়েকটি সংগঠন বা কিছু নেতৃত্ব এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন যাতে করে এই যে খাটালি বা এই অনুকূল পরিস্থিতির জন্য যে কাঠখড় পোড়াতে হয়েছে তার সমস্ত কিছু একেবারে জ্বলে যাবে। যাই হোক, গোপাল দেবনাথ মহাশয় বলেছেন এদের উদ্দেশ্য আমি সফল হতে দেব না, অবশ্যই বেতন বৃদ্ধি করেই ছাড়বো, আপনারা সঙ্গে থাকুন যাতে করে দিদিকে বলতে পারি যে আমরা সকলেই উন্নয়নের সঙ্গে রয়েছি। বন্ধুগণ, গোপাল দেবনাথ মহাশয়ের এই মতামতের সঙ্গে আপনারা কি সহমত? অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।